সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি ছোট্ট দোয়া 21 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসংখ্য অগণিত রিজিক দান করিবেন। চতুর্দিক থেকে টাকা পয়সা আসতে থাকবে, ধন সম্পদ বৃদ্ধি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। এতটাই বেশি বরকত দান করিবেন যে আপনি অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়বী রিজিক দান করিবেন। শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একটি ছোট্ট ঘটনা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ তাআলা এতটাই বেশি পছন্দ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সর্দারিনী হিসেবে কবুল আর মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন মানুষ, তিনি সবসময় অভাবের মধ্যে থাকতেন। কখনো কখনো তার ঘরের মধ্যে একদিন খাবার থাকতো না, 2 দিন থাকতো না, 3 দিন, কখনো 1 সপ্তাহ, কখনো 3 সপ্তাহ, কখনো কখনো 3 মাস পর্যন্ত তার ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকতো না। তারা অনাহারের মধ্যে থাকতেন, ক্ষুধায় কষ্ট করতেন। এমনকি কখনো কখনো একটি খেজুর দ্বারা তারা সারাটি দিন কাটিয়ে নিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক এরকম ভাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের খাবার শেষ হয়ে গেল। সকলেই ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেল। অতঃপর নামাজের সময় হলো, মসজিদে আজান দিল। আজান দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার পরে দেখতে পারলেন মসজিদে নববীর পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছাগলগুলো দেখে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, হে ভাই আলী, এই ছাগলগুলো তো আপনার শ্বশুর তথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, খুব খুশি হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে আমার এই দুরবস্থার কথা, আমার এই অভাবের কথা যদি আমার শ্বশুর তথা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন, তাহলে একটি ছাগল হলেও তো আমাদেরকে দিবেন আহার করার জন্য। এই কথা ভাবতে ভাবতে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সুসংবাদটি দিলেন। তিনি বললেন, ও ফাতিমা, তুমি জানো কি হয়েছে? আমি মসজিদে নববীতে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে বের হয়ে দেখতে পারলাম মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে বলছেন, ও ফাতিমা, আমি সাহাবীদেরকে জিজ্ঞেস করলাম এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, হে ভাই আলী, এই ছাগলগুলো আপনার শ্বশুরের নিকটে হাদিয়া এসেছে। ও ফাতিমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা তোমার আব্বাজান যদি আমাদের এই দুরবস্থার কথা জানতে পারেন, আমাদের এই অভাবের কথা জানতে পারেন, তাহলে কি আমাদেরকে আহার করার জন্য ছাগল দিবেন না? অবশ্যই একটি ছাগল হলেও তো আমাদেরকে দিবেন। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা, যাও তুমি তোমার বাবার কাছে গিয়ে আমাদের এই দুরবস্থার কথা বলো, আমাদের এই অভাবের কথা তুলে ধরো। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা অনুযায়ী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। আর তখন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় গিয়ে নক করলেন, সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বন্ধ করে দাঁড়িয়ে গেলেন। তিনি কাঁপতে লাগলেন, তার গায়ে থেকে চাদর মুবারক নিচে পড়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আমার মনে হচ্ছে এটা ফাতিমা, আমার মনে হচ্ছে ফাতিমা অনেক বিপদের মধ্যে পড়ে গিয়েছে। কারণ ফাতিমা এমন সময় কখনো আসে না, আজকে হঠাৎ এমন সময় কেন চলে এসেছে? অতঃপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি দরজাটি খুলে দাও। দরজা খোলার সঙ্গে সঙ্গে
দেখতে পারলেন যে সত্যি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্দারিনী হিসেবে কবুল করেছেন, সেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে উপস্থিত হয়ে দাঁড়িয়ে আছেন। অতঃপর তাকে ঘরে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞেস করলেন। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সুখ দুঃখের কথা বর্ণনা করতে গিয়ে তার এই অভাবের কথা বলে ফেললেন, তার এই দুরবস্থার কথা বলে ফেললেন। অতঃপর আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা, আমার কাছে বেশ কয়েকটি ছাগল হাদিয়া এসেছে, আমি চাইলে এখান থেকে তোমাকে একটি ছাগল দিয়ে দিতে পারি। তুমি এই ছাগলটি বাড়িতে নিয়ে কয়েকদিন আহার করবে, তারপরে আবার শেষ হয়ে যাবে, তখন তোমরা কি খাইবা? ও ফাতিমা, আমার কাছে এমন একটি দোয়া আছে যেই দোয়াটি তোমাকে শিখিয়ে দিতে পারি। এই দোয়াটি তুমি আর আলী দুইজনে মিলে যদি পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সারাটি জীবন গায়বী রিজিক দান করিবেন। কোনোদিন তোমাদের রিজিকের অভাব হবে না, দুঃখ কষ্ট থাকবে না, তোমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন অত্যন্ত চালাক, খুবই বুদ্ধিমতী একজন মেয়ে। তিনি চিন্তা করতে লাগলেন যে আব্বাজান তো ঠিকই বলেছেন, আমি যদি আজকে একটি ছাগল নিয়ে যাই, এই ছাগল কয়েকদিন খেলেই তো শেষ হয়ে যাবে, তারপরে আমরা কোথায় খাবার পাবো, কার কাছে যাব, খাবারের ব্যবস্থা কিভাবে হবে? আর যদি আমি এই আমলটি নিয়ে যাই, তাহলে এই আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গায়বী রিজিক দান করিবেন, যার কোনো অভাব নেই, অনটন নেই, যিনি সব সময় বিরাজমান, যিনি সব সময় পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ, তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরকার নেই আমার ছাগলের, আমাকে দোয়াটি শিখিয়ে দিন, আমি এই আমলটি নিতে চাই। অতঃপর আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়াটি শিখিয়ে দিলেন। তিনি দোয়াটি শিক্ষা করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলেন। আর অপরদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দিত মনে ছুরিতে ধার দিচ্ছেন আর চিন্তা করছেন যে ফাতিমা ছাগল নিয়ে আসবে, সেই ছাগল জবাই করে আমরা আহার করব। আর হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ছোট বাচ্চা মানুষ, তারাও এইভাবে কলা পাতা বেচাচ্ছেন এবং একটু পর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আব্বাজান, আম্মাজান কখন আসবে, আমরা কখন আহার করব, কখন আমরা গোশত খাবো? এইভাবে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারা একটু অপেক্ষা করো, একটু পরেই তোমার আম্মাজান চলে আসবে। সুবহানাল্লাহ। এইভাবে সান্ত্বনা দিতে থাকলেন। সম্মানিত দিনী ভাই বোন, যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির নিকটে চলে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ে গেল ফাতিমার দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন ফাতিমার হাতে কোনো ছাগল নেই, কোনো খাবারও নেই, কোনো কিছু নেই, তিনি খালি হাতে চলে আসছেন। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের মধ্যে যে আনন্দ ছিল তা নিমিষেই মাটি হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, তিনি অত্যন্ত কষ্ট পেলেন, ভেঙে পড়লেন। তিনি ভাবতে লাগলেন যে ফাতিমা যাওয়ার পূর্বেই হয়তো ছাগল বিতরণ করা শেষ হয়ে গিয়েছে, ফাতিমা হয়তো ছাগলের ভাগ পায়নি। এই কথা চিন্তা করলেন আর কষ্ট পেতে লাগলেন। অতঃপর যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির উপরে চলে আসলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাওয়া তো দূরের কথা, তিনি নিজে থেকেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে সান্ত্বনা দিচ্ছেন, ও ফাতিমা, তুমি কষ্ট পেও না, আমি বুঝতে পেরেছি তুমি যাওয়ার পূর্বেই হয়তো ছাগলগুলো বিতরণ করা হয়ে গিয়েছে, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এইভাবে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশ্চর্যজনক বিষয় হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার পূর্বে কোনো ছাগলই বিতরণ হয়নি, সমস্ত ছাগলগুলোই ছিল। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আলী, আমি যাওয়ার পূর্বে কোনো ছাগল বিতরণ হয়নি, সমস্ত ছাগলগুলো এখনো রয়েছে। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও ফাতিমা, আজকে যদি একটি ছাগল দিয়ে দেই, তা কয়েকদিন খেলেই শেষ হয়ে যাবে, তারপরে তোমরা কি খাইবা? আর যদি একটি দোয়া শিখিয়ে দেই, তুমি আর আলী দুইজনে মিলে এই দোয়ার আমলটি করতে পারো, আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কোনোদিন অভাব দিবেন না, সারাটি জীবন তোমাদেরকে গায়বী রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। ও আলী, এই জন্য আমি ছাগল রেখে আমল নিয়ে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই ও বোন, ফাতিমার জায়গায় যদি আমার আপনার স্ত্রী হতো আর আলীর জায়গায় যদি আমি আর আপনি থাকতাম, তাহলে আমরা কি অবস্থা করতাম, স্ত্রীদের উপর কিরকম নাই নির্যাতন করতাম। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই সৎ চরিত্রবান, এতটাই ভালো মানুষ ছিলেন যে তিনি বললেন, ও ফাতিমা, এই জন্যই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের সর্দারিনী হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দিত হয়েই এই কথা বললেন, এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের সর্দারিনী হিসেবে কবুল করেছেন, তুমি একজন বুদ্ধিমতী মেয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে মিলে উত্তম রূপে ওযু করলেন। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর বিষয়টি লক্ষ্য রাখুন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে, তা না হলে ওযুটি স্বয়ং সম্পূর্ণ হবে না। আর এই ওযু যদি সহি না হয়, তাহলে এই বাতিল ওযু দিয়ে আমল করলে তেমন বেশি বেনিফিট পাওয়া যাবে না। এই জন্য অবশ্যই ওযুটি শক্তিশালী করে করতে হবে। এই জন্য ওযুর পূর্বে দুইটি বিষয় লক্ষ্য করতে হবে। এক নাম্বার বিষয়, ওযুর পূর্বে নিয়ত করা। অনেকেই জানে না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, সকলেই ওযুর পূর্বে এইভাবে নিয়ত করবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করবেন বা ধারণা করবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে ওযু আরম্ভ করিবেন। অনেকেই ওযুর সময় বিসমিল্লাহ বলেন না, অথচ কোন ইমামের মতে ওযুর পূর্বে বিসমিল্লাহ পাঠ না করিলে তার ওযুই হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দুইটি বিষয় লক্ষ্য রেখে যদি ওযু করেন, ওযুটি অত্যন্ত শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে। এই ওযু দিয়ে যেই আমল করবেন সেই আমল দ্বারাই উপকৃত হতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর অজস্রভাবে রহমত নাজিল করবেন এবং আপনাকে আল্লাহ তাআলার দয়ার চাদর দিয়ে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক এবং দুনিয়াতে আপনি ভালো থাকুন, নিরাপদে থাকুন, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ মানুষ রয়েছেন, তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন, তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে অতিরিক্ত 2 রাকাত নফল বা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। তাহলে বোঝা যায় এর মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে। সেই কল্যাণের আশায় আপনিও চাইলে 8 অথবা 12 রাকাত পড়তে পারেন, সবচেয়ে ভালো হবে। যদি না পারেন, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ অবশ্যই আদায় করিবেন ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, প্রত্যেকটি বিষয় অল্প সময়ের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন নিজের ভাষায়। অনেকে আরবিতে নিয়ত করেন কিন্তু অর্থ বোঝেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি অর্থ না বুঝে আরবিতে নিয়ত করেন তাহলে কিন্তু আপনার নিয়ত হবে না। এই জন্য অবশ্যই আপনি নিজের ভাষায় নিয়ত করবেন এবং এটাই সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। চাইলে এভাবেও নিয়ত করতে পারেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আরেকটু সহজ করে বলি, চাইলে নিয়তটি এভাবেও করতে পারেন যে আমি তাহাজ্জুদের নামাজ পড়িতেছি বা আমি নফল নামাজ পড়িতেছি। এতটুকু বললেই নিয়ত হয়ে যাবে বা অন্তর দ্বারা সংকল্পনা করলেই আপনার নিয়ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে একবার পাঠ করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। খুবই ফজিলতপূর্ণ, সম্মানিত, বরকতময় একটি দোয়া, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে এই সময় এই দোয়াটি পাঠ করলেন। নামাজ শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নামাজের মধ্যে কি এমন বাড়তি দোয়া পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে আমি কি এমন ভুল করে ফেললাম, আমার উপর কি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহকে আমার উপরে রাগান্বিত হয়ে গেলেন? তিনি এইভাবে ভয় পেতে লাগলেন, কাঁপতে লাগলেন। অতঃপর তার এই অবস্থা দেখে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, তিনি বললেন, ও আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে ওই বাড়তি দোয়াটি পাঠ করতেছিলে, আল্লাহ তাআলার একদল ফেরেশতারা নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সকলেই চেষ্টা করিবেন এই দোয়াটি একবার পাঠ করার জন্য। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আপনাকে ভালোবাসবেন, আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করবেন এবং
বিপদ আপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে আপনাকে প্রচুর পরিমাণ রিজিক দান করিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার উপরে দয়া করুন, রহম করুন, ওয়ারযুকনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই চমৎকার অর্থবোধক ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য প্রত্যেক দ্বিতীয় রাকাতে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহু সূরা। এই সূরাটি পাঠ করবেন, কারণ এই সূরাটি অত্যন্ত দামি, খুবই সম্মানিত, ফজিলতপূর্ণ একটি সূরা। এতটাই দামি ফজিলতপূর্ণ সূরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এই সূরা একবার পাঠ করিলে অথবা শুনলে তার আমলনামায় আল্লাহ তাআলা সাথে সাথে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। কেউ যদি 2 বার পাঠ করে অথবা শোনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। কেউ যদি 3 বার পাঠ করে অথবা শোনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সাথে সাথে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি এই সূরাটি মহব্বত করে 10 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন এই সূরাটি বেশি বেশি পাঠ করার জন্য। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়ায়ে মাথুরা পাঠ করিবেন একবার এইভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي
মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যে ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই থেকে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল সংকটকে দূর করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে এতটুকু পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি তাও না পারেন এতটুকু পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি তাও না পারেন এতটুকু পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনবার পাঠ করিবেন। তিনবার ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দুরূদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুপ্ত ধন দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই ছোট্ট দুরূদের বরকতে একবার পাঠ করলে আপনাকে 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন। অর্থাৎ আপনার সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আপনার উপর সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, 10টি বিপদ থেকে হেফাজত করেন, আপনার মনোবাসনা বড় বড় 10টি আশাকে পূরণ করে দেন, আপনার আমল নামায় কমপক্ষে 10টি নেকি লিখে দেন এবং আপনার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এই দুরূদটি বেশি বেশি পাঠ করিতে পারেন, দুনিয়ার যত কঠিন কাজ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কঠিন কাজকে আপনার জন্য পানির চাইতেও বেশি সহজ করে দিবেন। যেদিকেই যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দান করিবেন, ব্যর্থতা থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করিবেন। অনেকেই আছেন সমাজে অবহেলিত, মানুষ ভালোবাসে না, সম্মান করে না, যেদিকেই যায় শুধু ব্যর্থ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন, তার রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবেন। আপনাকে সকল মানুষ ভালোবাসবে, সম্মান করবে এবং যে আপনার ক্ষতি করতে চাইবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি পাঠ করার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। যেই দোয়াটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব অনটন দুঃখ কষ্ট দূর করার জন্য এবং গায়বী রিজিক পাওয়ার জন্য শিখিয়েছিলেন। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন পরিপূর্ণ দোয়াটি মুখস্থ করতে পারবেন না, তো তাদের জন্য এই দোয়ার একটি অংশের কথা বলে দিব। যেই অংশ 21 বার পাঠ করিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন এবং গায়বী রিজিক দান করিবেন। ঠিক যেরকম ভাবে হযরত আলী এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা গায়বী রিজিক দান করেছিলেন। তারা যখন এই আমলটি করলেন, আমল করার পরে আল্লাহ তাআলা তাদেরকে এত রিজিক দান করলেন যে মানুষগুলো একসময় অনাহারে থাকতো, অভাবের মধ্যে থাকতো, ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে যেত, সেই
মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রিজিক দান করলেন যা তারা খেয়ে শেষ করতে পারলো না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি এইভাবে 21 বার পাঠ করিবেন। অনেকেই মনে করতে পারেন যে আমার তো স্বামী বাড়িতে থাকে না, স্বামী বিদেশ থাকে, তাহলে আমি কাকে সঙ্গে নিয়ে আমলটি করব। আবার অনেকেই বলতে পারেন আমার স্ত্রী তো বাড়িতে থাকে না, বা আমার স্ত্রী বাড়িতে থাকে আমি থাকি না, তাহলে আমি পুরুষ হয়ে কি আমি কাকে নিয়ে এই আমলটি করব। আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা স্বামী স্ত্রী আছেন তারা চেষ্টা করিবেন স্বামী মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে চলে আসবেন এবং স্ত্রী বাড়িতে নামাজ আদায় করবেন। নামাজ শেষ করে একটি পবিত্র স্থানে বসবেন, সেই স্থানে বসে আমলটি করবেন। আর যারা স্বামী স্ত্রী আমলটি করতে পারবেন না, পৃথক পৃথক চাইলেও এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই আমলটি যে শুধু এক জায়গায় বসেই করতে হবে বিষয়টি এমন না। আপনি উঠতে বসতে চলতে ফিরতে কাজে কর্মে যে কোনো অবস্থায় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আপনার নিজ ঘরের মধ্যে বসে এই আমলটি করতে পারেন, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে রহমত নাজিল করতে শুরু করবেন এবং আপনার ঘরের মধ্যে আপনাকে গায়বী রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই দোয়ার একটি অংশ হলো ইয়া রাহিমাল মাসাকিন। সম্পূর্ণ দোয়াটি যদি পাঠ করিতে পারেন পাঠ করবেন, আর যদি সম্পূর্ণ দোয়াটি পাঠ করতে না পারেন কোনো সমস্যা নেই। শুধু এই বাক্যটুকু ইয়া রাহিমাল মাসাকিন, এই শব্দটুকু পাঠ করিবেন 21 বার। এই শব্দের অর্থ হলো হে আল্লাহ, আপনি গরিবদের প্রতি দয়ালু। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি এইভাবে 21 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া এইভাবে 3 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন। এই দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। 3 বার দোয়াটি পাঠ করার পরে একবার দুরুদে ইব্রাহিম পরিপূর্ণ মহব্বতের সাথে এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন, তাহলে যে কোনো একটি ছোট্ট দুরূদ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে দোয়া মোনাজাত করবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত কিছু চাইবেন। চাওয়া শেষ করে একটি কথা অবশ্যই বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার দোয়া মোনাজাত সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া অতি দ্রুত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি আমলটি করতে পারেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা যেমন গায়বী রিজিক দান করেছিলেন, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী রিজিক দান করিবেন এবং টাকা পয়সা ধন সম্পদ কামাই রুজির মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। অল্প সময়ের মধ্যে ধনী হতে পারবেন যদি নিয়মিত এই আমলটি করতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক টাকা ঋণ করে ফেলেছেন, লক্ষ লক্ষ টাকা ঋণী হয়ে আছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারেন না। আমি বলবো আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আর আপনি যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত দ্বারা আপনার সমস্ত ঋণ অতি দ্রুত পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মানে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।